নিকলি হাওর বাংলাদেশের সুন্দর হাওরগুলোর মধ্যে অন্যতম। বর্ষায় যেখানে দেখা যায় বিস্তীর্ণ জলরাশি, শুকনো মৌসুমে সেই এলাকায় দেখা মিলে শান্ত প্রকৃতি, দীর্ঘ রাস্তা আর গ্রাম বাংলার অপূর্ব সৌন্দর্য। খোলা আকাশ, হাওরের বাতাস আর নিরিবিলি পরিবেশ কিশোরগঞ্জের এই জায়গাটিকে ভ্রমণপ্রেমীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শুকনো মৌসুমে নিকলি হাওর ভ্রমণের একটি কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে বেল বাটন অন করে দিবেন। আপনাদের জন্য স্পেশাল টিপস। নিকলি অষ্টগ্রাম মিঠামইনে শুকনা মৌসুমে আসার জন্য মোটরসাইকেল হলো বেস্ট অপশন। তাই আপনারা মোটরসাইকেলে আসলে সবচেয়ে ভালোভাবে এগুলো উপভোগ করতে পারবেন। দেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে কিশোরগঞ্জে। কিশোরগঞ্জের একরামপুর বাসস্ট্যান্ড থেকে আপনাদেরকে চলে যেতে হবে বালিখোলা ঘাটে। সিএনজিতে ভাড়া পড়বে জনপ্রতি 60 থেকে 80 টাকা। বালিখোলা ঘাটে নৌকায় পার হতে জনপ্রতি ভাড়া লাগবে 10 থেকে 20 টাকা এবং যদি মোটরসাইকেল থাকে তাহলে তার জন্য অতিরিক্ত আরও দিতে হবে 20 থেকে 30 টাকা। বালিখোলা ঘাট পার হয়ে আপনারা অটো কিংবা সিএনজিতে করে মিঠামইন ঘাট পর্যন্ত চলে যেতে পারবেন। আপনাদের ভাড়া নিবে জনপ্রতি 50 থেকে 60 টাকা করে। মাহিন্দ্র স্পিড বোটে গিয়ে যাচ্ছ সারা সারা মিঠামইন ঘাটে আসার পর আপনাদেরকে আরও একবার নৌকা পার হতে হবে। জনপ্রতি ভাড়া নিবে 10 টাকা আর যদি সাথে মোটরসাইকেল থাকে তাহলে অতিরিক্ত আরও গুনতে হবে 20 থেকে 30 টাকা। নৌকা পার হয়ে আপনারা একদম সোজা মিঠামইন 0 পয়েন্ট পর্যন্ত চলে আসতে পারবেন। তো আমরা শুকনা মৌসুমে যদি বালিখোলা ঘাট হয়ে আসি তাহলে হচ্ছে এখানে 2টা ফেরি পার হতে হবে। প্রথমে আমরা একটা ফেরি পার হয়েছিলাম, এখন হচ্ছে আরেকটা ফেরি পার হলাম। তো এখানে ব্রিজের কাজ চলমান আছে। ইন ফিউচারে হচ্ছে যখন ব্রিজটা হয়ে যাবে তখন হচ্ছে একটা মাত্র ফেরি পার হলেই চলবে, তখন আর 2টা ফেরি পার হতে হবে না। আর মিঠামইন 0 পয়েন্টে আসার পর আপনারা রংতুলিতে আঁকা সেই সুন্দর রাস্তাটির দেখা পাবেন যা চলে গিয়েছে অষ্টগ্রাম পর্যন্ত। আর অষ্টগ্রাম থেকেই পরবর্তীতে বাজিতপুর হয়ে আপনারা কিশোরগঞ্জে চলে আসতে পারবেন।
সো গাইস, এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।